মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, যাতে আল্লাহকে আমরা ভুলে না যাই। সেভাবে আল্লাহ তাআলা আমাকেও পরীক্ষা করতেছেন। আলহামদুলিল্লাহ, এতেই আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। নিশ্চয়ই উনি আমার জন্য ভালো কিছুই রেখেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আমি মিরানা, আমার দেশের বাড়ি ফেনী থেকে বলছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। গ্রামের প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য এগুলো সব সময় আমাকে মুগ্ধ করে। এসেছিলাম অনেক আশা নিয়ে, ঘোরাঘুরি করব, গ্রামে দেখব সব কিছুই, কিন্তু একটা বিপদ এসে আমার সব কিছুই এলোমেলো করে দিল। এর মধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন, যেহেতু আমি আরও 2টা ভিডিও আপলোড করেছিলাম, আমার পায়ের অবস্থা, আমার পাটা মচকে গিয়েছে। যাই হোক, এটাই আমার ভাগ্যে লেখা ছিল। এতে কিন্তু আমি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখেন মুরগিগুলো এখানে আমি বলতে আপনাদের ভাই আর কি কতগুলো বাচ্চা হয়ে গিয়েছে, বলেছি ওনাকে ওখানে দিয়ে আসতে, তো দিয়ে এসেছে। তারপরে মুরগিগুলা খেয়ে নিচ্ছে। এই দেখেন সুন্দর লাগছিল আসলে গ্রামে, এই যে সবুজ প্রকৃতি, এই যে হাঁস মুরগি দেখতে অনেক সুন্দর লাগে। এই যে খালি জায়গাটা, এটা কিন্তু আসলে অনেক বড়। এই জায়গাটা আমাদের, এখানেও একটা বাড়ি করা হবে। না হলে আমি চিন্তা করেছি না, যেহেতু এই দেখেন এখানেও কিন্তু অনেক ফাঁকা রয়েছে। এই যে যে ফাঁকা অংশ দেখতেছেন, এখানে আরও বড় বড় 4টা রুম হবে। তো এটা এই যে কাজ চলতেছে অলরেডি, মিস্ত্রি এখন আসতেছে না, তবে 2-1 দিনের মধ্যে থেকে যে কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ওই যে দূরে আমার ছোট মেয়ে বসে আছে, তারপরে এই যে আমার ভাসুরের মেয়ে, ওরা বসে এখানে খেলা করতেছে। তো আমি অনেক দূর ভিতর থেকে, আমার ঘর থেকে আমি এই ভিডিওটা শ্যুট করলাম। আমার ছোট মেয়ে বড় মেয়ে ওরা এই যে বাড়ি বাড়ি হাঁটতেছে, অনেক খুশি, অনেক আনন্দ করতেছে। আর ওরাই কিন্তু এই যে এই দৃশ্যগুলা ভিডিও করে এনেছিল, তারপর আমি এখন আপনাদের মাঝে শ্যুট করলাম। আসলে ভালো লাগছিল। আমি না ঘুরতে পারলে কি হবে, আমি না হয় বসে আছি, বসে বসে কিন্তু কাজ থেমে নেই। দেখেন এই যে খাটে বসে, এই যে দেখেন নদীর একদম টাটকা মাছ। এটা আমাদের এখানে আমার শ্বশুর বাড়ির পাশেই নদী, অনেক বড় নদী আছে, মুহুরী নদী। ওই নদীতেই দেখেন টাটকা মাছ, একদম এই যে মলা মাছটা। দেখেন এই যে আমার পায়ের অবস্থা, পাটা ফুলে একদম কালো হয়ে গিয়েছে। দেখেন চেনাই যাচ্ছে না এটা কি আমার পা নাকি, মনে হচ্ছে অন্য একটা পা এনে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আমার ছোট মেয়ে বলতেছে, আম্মু এখানে, ওই নিজেই বলতেছে আপনার পা চেনাই যাচ্ছে না, এমন কালো হয়ে গিয়েছে, কালো হয়ে ফুলে গিয়েছে। কিছুই করার নেই, আমার ভাগ্যে এটাই ছিল। যা বলছিলাম, দেখেন এই যে একদম টাটকা মাছ, নদী থেকে উঠিয়েই জেলেরা এই যে বাড়ি বাড়ি বিক্রি করতে নিয়ে আসে একবারে ভ্যানে করে। তো এখানে নেওয়া হয়েছে, আপনাদের বাইরে নিয়েছে, বলেছে আনবো, তুমি পারবা? আমি বলেছি আমি পারবো। আমি খাটে বসে, নিশ্চয় দেখেছেন, খাটে বসেই মলা মাছগুলো বেছে নিয়েছি, তারপরে উনি আবার ধুয়ে দিয়েছেন। তারপরে খাটে বসে পেঁয়াজ কেটেছি, এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আবার খাটে বসেই, খাটের পাশে যেহেতু চুলা, এই দেখেন মাছগুলো মেখে নিচ্ছি, তারপর রান্না করব। আমার পা ভাঙ্গা কি হয়েছে, কিন্তু খেতে তো হবেই। আর দেখেন টাটকা মাছ, সত্যি এত মজা হয়েছিল। যেহেতু আমি এই যে এটা খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, একদম টাটকা মাছ, কোনো বরফ দেওয়া হয়নি, সরাসরি একদম
মানে নদী থেকে উঠিয়েই নেওয়া হয়েছে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে না, দেখে কিন্তু মনে হচ্ছিল অনেক মজা হবে। টাটকা ধনিয়া পাতা, এই যে কাঁচামরিচ, মানে সবগুলোই আসলে এত ভালো লাগছিল আমার কাছে। ভেবেছিলাম প্রতিদিনই এই যে মলা মাছটা খাবো, যেহেতু এখানে একদম নদী থেকে উঠিয়ে আনা হয়, কোনো বরফ দেওয়া হয় না, এই জন্য। ওই দিন এই যে এটা রান্না করেছি, তারপরে শাক রান্না করেছি। দেখেন লাল শাক ভাজি করেছি। এটা এই যে একদম টাটকা লাল শাকগুলো ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। আমরা ঢাকাতে বা কিনে যে শাকগুলো খাই ওটা কিন্তু ওইরকম কালার আসে না, টকটকে লাল। এই যে দেখেন শাকগুলা অনেক সুন্দর লাল কালার এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক মজা লাগছিল, মানে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। এখানে গরুর মাংস রান্না করা হয়েছে। এটা অবশ্য রান্না করা হয়েছে আরও 2-3 ঘন্টা আগে, এই জন্য একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো একটু বসে গিয়েছে দেখেন। তারপরে এদিকে হচ্ছে আসলে আমাকে দেখার জন্য আমার ননদরা এসেছে, তো আমি তো রান্নাও করতে পারতেছি না। তারপরেও এই যে মলা মাছ, শাক ভাজি, ডাল রান্না করেছি আর গরুর মাংস রান্না করেছি বসে বসেই। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। দেখেন এই যে বড় যে লাগেজটা দেখতেছেন, এটা কিন্তু আমার বিয়ের লাগেজ। এটা অনেক দিন মানে অযত্ন অবহেলায় ছিল, আসলে যে থাকি না যেহেতু এখানে, পরে ছিল, তো এখন নিলাম। এত বড় লাগেজটা মানে কি বলবো, এটা ভিডিওতে আসতেছে না। এটা অনেক বড়, মানে নিচে দিয়ে চাকা আছে, এটা কেউ মানে নিতে পারবে না, এরকম ভারী। যদি কিছু ঢুকানো হয় পারবে না, মানে অনেক বড় একটা লাগেজ এটাতে। এটাতে অনেক কিছু, মানে বড় বড় কম্বল 3-4টা রাখা যাবে, ওরকম বড় এটা। ভিডিওতে ক্যামেরায় কিন্তু ওরকম আসে না। তো এখন দেখে চিন্তা করলাম এটার মধ্যে আমার কয়েকটা কম্বল ঢুকিয়ে রেখে যাব। তো একটু নামিয়ে ক্লিন করব, মানে আমি না আর কি, আপনাদের ভাইয়াই করবে। দেখেন তারপরে পাটা তো অনেক ফুলে গিয়েছিল, আবারও এই যে পাটা কিন্তু বাঁধা হয়েছে। যাই হোক, আপনারা সবাই প্লিজ আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে কিন্তু আবার এই যে আগামীকালকে আমার ভাইয়েরা দেশের বাড়ি আসতেছে। আমি কাউকে কিন্তু বলিনি আমার পায়ের যে অবস্থা, বললে তো ঢাকা থেকে সবাই মানে কান্নাকাটি শুরু করে দিবে, কি হয়েছে, কেমন করে হলো, তাই কাউকে বলিনি। এখন কালকে যেহেতু আমার ভাইয়ের বাসায় দাওয়াত, সবাই জানে যে আমি সবার আগে গিয়ে পৌঁছাবো ওখানে সকাল সকাল, কিন্তু আমার যে অবস্থা, কি করব, কিভাবে যাব, ওটা নিয়ে টেনশনে আছি। আল্লাহই ভালো জানেন কি হবে, আর সবাই দেখে কি বলবে, এটা নিয়েও টেনশন করতেছি। যাই হোক, আপনাদের সবার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, প্লিজ সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।